আজ আমি বানাবো পটলের চপ। এই পটলগুলোকে ঠিক এইভাবে একটা কড়াই জল দিয়ে এইভাবে ছুলে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। পটলগুলো এরকম হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পটলগুলোকে উঠিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম। আর আগের থেকেই আমি এই সেদ্ধ করা আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। তেলটা তেতে গেলে একটু গোটা জিরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এই আলুগুলোকে দিয়ে দেব। পূর্ণ নিরামিষ। আমি এর মধ্যে একটু লবণ, হাত মতন লবণ দেব, আর একটু হলুদ গুঁড়ো। যারা নিরামিষ খায় তাদের এই চপটা খুব ভালো লাগবে। তাদের তো চপ খেতে ইচ্ছা করে যারা নিরামিষ, একদম ঘরে বানিয়ে নিন নিরামিষ চপ। এর মধ্যে একটু জিরার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। যারা মিষ্টি সামান্য একটুখানি মিষ্টিটা নিজেদের ইচ্ছা মতন, যাদের ইচ্ছা মিষ্টি দেবেন। এই পোস্তার মধ্যে আমি এর মধ্যে একটু সামান্য একটু চিনি দিব, একদম অল্প দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। একদম আলুগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে একটু সামান্য একটু গরম মশলা দেবো, গন্ধটা ভালো হওয়ার জন্য। একদম শুকনো করে একটা পুর বানাবো। একদম ঘরোয়া উপায়, ঘরোয়া, বাইরের থেকে নিজে ঘরেই থাকে এই জিনিস দিয়ে একটা সুস্বাদু পটলের চপ, একদম সম্পূর্ণ নিরামিষ। পটলের মাঝখানটা সামান্য একটু চিড়ে আমি বিচিগুলোকে বের করে নিয়েছি। সব সেদ্ধ করে এই যে বিচিগুলোকে এগুলোকে ফেলে দিব, ফেলে রাখলাম। এবার আমি এই পুরটাকে আমি এই পটলের মধ্যে ঢুকিয়ে দেব। মাঝখান দিয়ে পেটটা অল্প চিড়ে নিলে বীজটা বের করতে সুবিধা হয়, আর পুর ঢুকাতে খুব সুবিধা হয়। এরকম করে দেখবেন কতটা জায়গা হয় পুর ঢুকাতে, আর খুব সুন্দরভাবে ঢুকে যায়। আবার তারপরে চিপে দিলেই এটা বন্ধ হয়ে যাবে। সবগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে।
একটু বেঁচে গেছে পুর, তাই এটা দিয়ে আমি 4টা আলুর চপ বানাবো। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে এতটা পরিমাণ আমি বেসন দিলাম। বেসন দিব, যতখানি বেসন নিয়েছি তার চেয়ে একটু কম আমি এর মধ্যে চালের গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে আমি একটু দেব হলুদ গুঁড়ো, আর দেব একটু লবণ দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। গোলাটা ঠিক এইরকম হবে, ঠিক এরকম পজিশনে গোলাটা হবে। আর একটু দেখতে সুন্দর হওয়ার জন্য একটু কালো জিরা, একটু পোস্ত এর মধ্যে আমি দিয়ে দিলাম, তাহলে একটু ভালো লাগবে। এবার তেল গরম করে, খুব গরম করে নিব তেলটা, তারপরে গ্যাসের ফ্লেমটা ছোটো করে চুবিয়ে ভেজে নেব। এইভাবে দুটো দুটো করে তেলে সব ভেজে নিব। খেতেও সুন্দর, দেখতেও সুন্দর হবে। সম্পূর্ণ নিরামিষভাবে এইভাবে পটলের আর আলুর চপ বানিয়ে নিলে গরম গরম ভাতের সঙ্গে বা চায়ের সঙ্গে খুব ভালো লাগে খেতে। বিকালে নিরামিষও সুন্দরভাবে চপটা হয়, একবার করে দেখবেন, খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা।